পরের এটা। শাক ভাজা, ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা আর পোলাও ভাত তো নিয়েছি। আমি কনফিউজ যে আমি কোনটা নেব। মায়ের জন্য দিচ্ছি, এটা একটা অপশন আছে। দিস ওয়ান, হ্যাঁ দিস ওয়ান। দেখি কোনটা নিই। প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে কারণ মায়ের জন্য ফার্স্ট টাইম নিচ্ছি। এটা পুরোপুরি সারপ্রাইজ থাকবে মায়ের জন্য, সেই জন্যে বন্ধুকে নিয়ে লুকিয়ে এসেছি অফিস থেকে বেরিয়ে। দেখা যাক কোনটা নেবো। আকাশ, এটা একদম চকচক চকচক করবে। এটা তো আরো বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে। এটা এটা কাকিমাই ফোন করছে। কে? কাকিমাই ফোন করছে। এই কোনটা? এটার শেপটা একটু অন্যরকম, আনইউজুয়াল, মানে অতটা দেখা যায় না। সুপার নার্ভাস। এর থেকে 1-2 বছর আগে আমি বলেছিলাম যে আমি মাকে নিজে আর্ন করে কিছু দেবো, অ্যান্ড সেটা হতে চলেছে। আই এম সো এক্সাইটেড। এবার দেখা যাক মায়ের কিরকম লাগে, মায়ের রিয়াকশন। হ্যালো গাইজ, ওয়েলকাম এগেইন টু আওয়ার চ্যানেল স্টে টিউন 2.0। আর অনেক দিন বাদে আবার আসছি একটা ব্লগ নিয়ে, এরকম সিজিয়ে বুঝে, বিকজ অফ আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে। অ্যান্ড আজ হচ্ছে মার বাবার 26th অ্যানিভার্সারি এবং তার জন্য রেডি হয়েছি। এটা হচ্ছে আমার লুক, এরকম ড্রেসটা পরেছি। অ্যান্ড এই দেখো মা, মায়ের রেডি হয়েছে আজকে, দেখতে পাচ্ছ? দেখো কেমন লাগছে, একদম অন্য লুকে। ঘড়ি খুলতে পারছি না। এইটা আমার মেয়ে গিফট দিয়েছে আমাকে, আমার বিবাহবার্ষিকীতে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে। চাকরি পেয়ে অনেক জিনিস দিয়েছে, এইটা স্পেশাল। সেরকম কিছুই না, মায়ের এটা অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি ভাবলাম মকে পেয়ে ছকা মারা যায়। হ্যাঁ, তো তাই মাকে এই গিফটটা দিলাম। এই যে এই ঘড়িটা বাবা কিছু নেয়নি, বাবাকে দিতে চেয়েছি, বাবা যদি না নেয় আমার কিছু করার নেই। বাবা বলছে না নেবো না, অনেক জামা কাপড় আছে, এই ওই। তার ছেলেদের না একটু গিফট দিতে সমস্যা হয়, বাবার অলরেডি 4টে ঘড়ি রয়েছে, তো সেই সব ভেবে কিছু দিনই দেখি পুজোর সময় কী করা যায়। অ্যান্ড আজকে একটু ঝড় উঠতে চলেছে বলেছে, তার সাথেও আমরা বাইরে খেতে যাচ্ছি। লেটস সি কী হয়, অ্যান্ড স্টে উইথ আস। দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড এই যে মা খেতে খেতে যাচ্ছে। আমার খিদে পেয়ে গেছে এখন। বাবা কি গরম পড়েছে, প্রচণ্ড গরম। চলো বেরোনো যাক। অ্যান্ড আজকে আমরা একটা নতুন জায়গায় খেতেছি, এর আগে এই জায়গার খাবার খেয়েছি। পোস্ট অফিস অব্দি যাই, চলো। হ্যাঁ, এটা একটা নতুন জায়গায় খেতে যাচ্ছি, কিন্তু বাবা জুতোটা বড্ড ছোট, এরকম নতুন বসার জুতো পেয়েছি, প্যাক 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 করে বাইরে বেরিয়ে যাচ্ছে। আজ আমরা যাচ্ছি সদনের ওখানে একটা জায়গায় খেতে, স্পেশাল অকেশন, কুছ তো কথা বানতা হ্যাঁ না। আর এখন না একদম ব্লগস করার সময় হয়ে উঠছে না, বিকজ অফ নতুন চাকরি, নিউ জয়েনিং। বুঝতেই পারছো, নিউ না হয়ে গেছে, 4 months হয়ে গেছে। সো অফিসে বিশাল চাপ, ওই জন্যে মা বাবার অ্যানিভার্সারি ছিল কিছুদিন আগে, 2 দিন আগে। আজকে সানডে বলে আজকে আমরা যাচ্ছি, নিলে এছাড়া তো উপায় নেই, তাই তো মা? পছন্দ হয়েছে গিফট? খুব পছন্দ হয়েছে।
নিয়ে দেবে, পছন্দ হবে না তার মানে আছে বলো? দেখি সব সব গিফটই যদি পছন্দ হয় তাহলে তো ভালোই। দেখছি আর শুধু হাওয়া দিচ্ছে বাইরেটা। ফোন নিয়েছিলে মা? ফোন নিয়েছিলে? চলো। আমরা এখন রয়েছি সিক্স ওয়ালিগেন প্লেসে। মা খাও, খেয়ে রাখো, খেয়ে রাখো। বলো না। আমরা এই মুহূর্তে রয়েছি সিক্স ওয়ালিগেন প্লেসে। পুরো বৃষ্টি নিয়ে এসেছি। অলরেডি আমরা স্টার্টার শুরুও করে দিয়েছি। যাই হোক, এমনি মায়ের যেটা উইশিতে সবে এটা কিসের মাছের চপ তো? মাছের চপ লাভলি। অ্যাম্বিয়ান সত্যি খুব ভালো। হ্যাঁ গো, খাচ্ছি, খাও। একটা ভাত আছে, নেবে কি? না বাঁধা ছিল না। ব্যাস পোলাও নেবে কি? অল্প সবই আমি অল্প। হ্যাঁ ব্যাস, এটা পোলাও খোলো। নিজে নিজেই তো নিতে পারছো। ও ওখানে আবার শাক টাক আছে, শাক ভাজা না কি শাক ভর্তা আচ্ছা। এটা কি ভর্তা? ভর্তা নাও না, শাক তো খাও। আমি সবই নেবো বলছি না, আবার কোনো কিছু বাদ দেবো না, আমি অল্প অল্প সব খাবো। কিসের ভর্তা আরো আমি তাই এই বাংলা খাই। এদিকে আসো। এটা হচ্ছে আলুর দম, নিও না। ধোকা নেবে? না। আচ্ছা, চিংড়ি। আমার মাই সাজিয়ে গুছিয়ে খাবার নিচ্ছে সব কটা। আমরা সেইভাবে কিছু নিজে আমাদের প্লেটটা দেখবো। চলো জাস্ট। ও মা, কিরম টেস্ট এখানকার? ভালো, দেখো আগে নিচ্ছি, নিয়ে গিয়ে আর আর কিছু নিও না এখন। এটা পাতুরি আছে। আমি কতবার আসবো? ভগবান, পাতুরি আলাদা প্লেট নাও একটা। মা এই প্লেটে নিও না। কী করে নেবো? আমি বলছি পাতুরি সার্ভ করে দিতে। পাতুরি আমাকে নিয়ে নিই আমার মতো। মা কী কী নিয়েছো প্লেটে? কী কী দিয়ে করলে ভাত, ভর্তা, শাক ভাজা, ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, আর পোলাও ভাত তো নিয়েছি, আর হচ্ছে পাতুরি। এর আগে খাওয়া গেছে ফিশ চপ, কচুরি, আলু বেগুন ভাজা, হ্যাঁ কিছু বললাম তো। ওয়েলকাম ড্রিঙ্ক তো ছিলই। জমিয়ে হচ্ছে আজকে সানডে লাঞ্চ। আমার কিচ্ছু নেই, শুধু চিংড়ি আর পোলাও। বাবাও তাই সেম। আর কি খাচ্ছে আমার ডেজার্টে? বেড রসগোল্লা আর দই, সন্দেশ নিয়ে নিই। আমি এখানে একটা রসগোল্লা খাওয়া গেছে, আমি দই খাইনি, চাটনি খেয়েছি। অ্যান্ড বাবা কেমন হলো বাবা অ্যানিভার্সারির খাওয়া? ভালো, ভালো
নিয়ে খাওয়ালো বলে কথা। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স। আমার বাবা মা এখন অর্ধেক কি এটা ট্যাক্সির পেছনে বসে আছে। পরে ইয়ে করবে। হ্যালো, সরি, মাই মিস্টেক। হ্যালো, সেই দুপুরবেলা কথা বলার পর আর কোনো কথা হয়নি। এইখানে দেখতে পাচ্ছ একটা পার্সেল নিয়ে বসেছি, চলো এটাকে খুলি। বাবা, পার্সেল হচ্ছে আমি কিছু অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? এবার দেখি কি আছে এই পার্সেলে। পার্পেলের পার্সেল দেখতেই পাচ্ছ। বাবা, সব বেরোচ্ছে, এখনো 8 মিনিট। কি পেলাম? একটা ফেসেস কানাডার মাস্কারা। যেটা কি বেরোচ্ছে? আমার নাইট ক্রিম which is from Plum and আরেকটা কি this is my toner। এই তিনটে এসছে পার্পল থেকে। যেটা বলছিলাম যে দুপুরবেলা কথা বলার পর আর কথা হয়নি। আর আজকে বেশ ঝড় দিচ্ছে। আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, অনেক কিছু প্ল্যান ছিল, বাট কিছুই হলো না। জাস্ট শুধু আমাদের খেতে যাওয়ার প্ল্যানটুকু হয়েছিল বলে তাই খেতে গেছি, তাও বাধ্য হয়ে, বিকজ অফ আমার উইকের অন্য ডেজ আমি ব্যস্ত থাকি বা আমার অফিস থাকে বলে আমি সেই জন্য করতে পারি না। আর এ মাসে আমি ছুটি নিতে পারবো না। আর কিছুদিন আগে যেহেতু মা বাবার অ্যানিভার্সারি ছিল, সেইখানে দিনটা বেশি এক্সটেন্ড করা যাবে না, তাহলে ব্যাপারটা বাসি হয়ে যাবে। টাটকায় করে ফেলা যথেষ্ট ভালো। সেই সব কিছু মাথায় রেখেই আজকে যাওয়া হয়েছে 6 বালিগঞ্জ প্লেসে। খেতে গেছিলাম আমরা, খুব 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 ভালো খেয়েছি। জানি না, ও মামা কিরম খেলে বলো? খুব ভালো খেয়েছি, অনেক দিন বাদে গেলাম সবাই মিলে, সবাই মিলে না, আমরা 3 জনই, যেখানে যাই 3 জনই যাই। বিধ্বস্ত অবস্থায় আছে, এসে আর ভালো লাগেনি। তারপরে এসে যে ভিডিও করব, প্রথমত এত ঘুম পাচ্ছিল 5টা নাগাদ বাড়ি ফিরেছি, তো এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সারা সন্ধে জুড়ে মায়ের সাথে গল্প করেছি। যেহেতু আমরা এখন 3 জনকে সেইভাবে সময় দিতে পারি না, বাবা মা থাকে, আমি পারি না বেসিক্যালি সময় দিতে। সেই জন্য যতটুকু বাড়িতে থাকি ওদেরকে একদম সময় দেওয়ার চেষ্টা করি। সো এই করে আজকে আমাদের দিনটা কাটলো। আজকে আমাদের থিয়েটার দেখতে যাওয়ার কথা ছিল, বাট হলো না, ক্যান্সেল হয়েছে। সেখান থেকে ফোন করেছিল যে ক্যান্সেল হয়ে গেছে, হোয়াটএভার। এই করে আজকে আমাদের দিনটা কাটলো। এবং স্পেশালি যেটা যে 6 বালিগঞ্জ প্লেসে খেতে গেছিলাম, খুবই ভালো তাদের খাবার, অ্যাম্বিয়েন্স ওয়াজ ওকে, গুড বলা যেতে পারে। এবং তুমি যদি আলাদা ফ্যামিলি নিয়ে যাও, সেটার জন্য আলাদা জায়গা আছে, তোমরা সেই জায়গাটা বুক করে যেতে পারো। এবং বাফেট খুব ভালো, আলাকাটে আমরা নিইনি। আর নাইস প্রাইসটা হয়তো একটু হাই লাগতে পারে, বাট যখন তোমরা খাবে আমি বলবো তো ঠিক আছে। হয়তো 100-200 টাকা এদিক ওদিক প্রাইস লাগতে পারে, কিন্তু তাও আমি বলবো যে ঠিক আছে, চলো একদিনের জন্য হতেই পারে, ঠিক আছে। ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক আলাদা করে দেবে, আলাদা করে তোমাদের স্টার্টিংটা আলাদা করে সার্ভ করে দেবে, স্টার্টারটা, দেন তোমাদের নিজেদের একটু বাফেটটা নিতে হবে। খুব ভালো। সো থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা এতদূর দেখার জন্য, যারা দেখলে। অ্যান্ড এই ব্লগটা আজকের এত দূরই রইল, এরপর আর ব্লগ বাড়াচ্ছি না। চলো, টাটা, বাই বাই। Stay with us, stay with Stadium 2.0, and দেখা হচ্ছে আবার হয়তো কোনো দিন কোনো একটা ব্লগে। ততদিন প্লিজ স্টে উইথ আস, অ্যান্ড পারলে আবারও একটু চ্যানেলটাকে চাগিয়ে তোলার চেষ্টা করবো। দ্যাটস ইট, টাটা।